গাজা থেকে মুসলমানদেরকে বোমা নিক্ষেপ করে গাজাটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। গাজার মানুষগুলো বাড়িঘর ছেড়ে চলে গিয়েছে। আজকে ঠিকই আল্লাহর ধরা, আল্লাহর শাস্তি। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা বলেছেন জেনে রাখো আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর। ইন্না রাব্বিকা, আল্লাহ তাআলার শাস্তি লা শাদীদ, আল্লাহর শাস্তি খুবই কঠোর। এবং আল্লাহ অনেক ছাড় দেয়, সুযোগ দেয়, কিন্তু একটা পর্যায়ে যখন আল্লাহ ধরেন তখন কিন্তু উপায় থাকে না। আল্লাহর ধৈর্য বেশি। যুগের পর যুগ ইসরায়েলি হায়নারা মুসলমানদেরকে মারতেছে। আজকে আল্লাহ তাদেরকে এমন দাবানল দিয়েছে, বাতাসের এত বেশি গতি বেড়ে গেছে, 150-200 ইউনিট কাজ করেও দাবানল নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ পাচ্ছে না। আল্লাহর এই আগুনের কাছে একবার অসহায় হয়ে গিয়েছে। তাদের মিত্র দেশগুলোতে সাহায্য চাচ্ছে আজকে ইসরায়েল। তাদেরকে মনে রাখতে হবে এটা আল্লাহর গজব, নিশ্চয় আল্লাহর গজব। আল্লাহর গজব লা শাদীদ, আল্লাহর শাস্তিতে খুবই কঠোর। এই জন্য আজকে তারা এত প্রযুক্তি থাকা সত্ত্বেও এরা কিছু করতে অসহায় হয়ে গিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ এই জালেমগুলোকে ধ্বংস করে দেখ, আমিন কর। এরা অসহায় মানুষগুলোকে, ফিলিস্তিনের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, এই অসহায় লোকগুলোকে তারা কীভাবে বাড়িঘর থেকে বের করে দিয়েছে। হাজার হাজার মানুষকে তারা যোগ যোগ ধরে, লক্ষ লক্ষ মানুষকে তারা, ইসরায়েলের হায়নারা, ফিলিস্তিনের এমন কোনো দিন সকাল উদিত হয় নাই, কোনো না কোনো ফিলিস্তিনিদেরকে তারা হত্যা না করেছে। প্রিয় বন্ধুগণ, আজকে আল্লাহ তাআলা দাবানল দিয়ে, আগুন দিয়ে এই ফিলিস্তিনি হায়নাদেরকে শেষ করছে। শত শত হাজার হাজার একর এলাকা, জমিন, বাড়িঘর, এমনকি তেলাভিভ পর্যন্ত এসে গেছে আগুন, এবং জেরুজালেম পর্যন্ত আগুন ছড়ে যাওয়ার সম্ভাবনা। আমরা দোয়া করি আল্লাহ এই জালেমগুলাকে এই দাবানল দিয়ে ধ্বংস করে দেখ, আমিন কর। প্রিয় বন্ধুগণ, এই জন্য কারো প্রতি জুলুম করলে ওই জালেমকে যদি মোমেনটা থামাইতে নাও পারে, একটা পর্যায়ে আল্লাহ কিন্তু ঠিকই ধরে। তবে হ্যাঁ, মোমেনদের কর্তব্য হচ্ছে জালেমদের বিরুদ্ধে লড়াই করা। যখন মোমেনরা এগিয়ে আসবে না, একটা পর্যায়ে আল্লাহই ধরেন। তবে হ্যাঁ, যদি মোমেনরা যদি সত্যের পক্ষে এগিয়ে না আসে, তাদের অবস্থানটাও মোমেনদের খাতায় থাকবে না। এদেরকে যেমন আল্লাহ ধরেছে, আমরা যারা ইমানদার দাবি করি, আমরা যদি অন্যায়ের প্রতিবাদ না করি, সত্যের পথে এগিয়ে না আসি, মাজলুমদের পক্ষে না দাঁড়াই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমরা তোমাদের ভাইকে, একজন মানুষকে সহযোগিতা করো, সে জালেম হোক আর মাজলুম হোক, তাকে সাহায্য করো। কয়টা কথা বলছেন? জালেম হলেও সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আনসুরহু মাজলুমান, আমরা মাজলুমদেরকে সাহায্য করব। আমরা মাজলুমদেরকে সাহায্য করে বুঝতে পারলাম, নানসুরহু মাজলুমান, নানসুর মাজলুমান, আমরা মাজলুমকে সাহায্য করব বুঝতে পারলাম। কাইফা নানসুরু যালিমান, কিন্তু আমরা কিভাবে জালেমদেরকে সাহায্য করব? মাজলুম সে খেতে পাচ্ছে না, চিকিৎসার প্রয়োজন, টাকা পয়সা নাই, তাকে আমরা সাহায্য করলাম। কিন্তু জালেম তো সে নিজেই জালেম, সে তো এমনি সম্পদশালী, সে তো এমনি ক্ষমতার মালিক, তাকে আমরা কিভাবে সাহায্য করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামনাহু মিনাজ যুলম, ওই জালেম যেন জুলুম করতে না পারে, তাদেরকে বাধা দেওয়া, তাদেরকে প্রতিরোধ করা, এটা হচ্ছে জালেমকে সাহায্য করা। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেমকে সাহায্য করা মানে কি? জালেম যেন জুলুম করতে না পারে। এই ইসরায়েলি হায়নারা, এই ইহুদিগুলো, এরা দখলদার, এদের কোনো সম্পদ ছিল না ইসরায়েলের মধ্যে, পুরোটা সম্পদ ছিল ফিলিস্তিনিদের।
এরা আশ্রয়ের জন্য এসেছে, এবার দখল করতে করতে সব নিয়ে গেল, ওরা এসে জোরে বসলো। প্রিয় ভাইয়েরা, এই জালেমদেরকে যদি আশেপাশের মুসলিম শাসকগণ যদি এদেরকে বাধা না দিয়ে, প্রতিরোধ না করে, সাহায্য না করে, তাদেরকে আল্লাহ দরবারে জবাব দিতে হবে। জালেমদেরকে কেন বাধা দিল না? কিন্তু আল্লাহ তাআলা ধরেছেন, আল্লাহর ইচ্ছা। আল্লাহ যে কোনো মুহূর্তে দুনিয়াও শাস্তি দিতে পারেন, আর পরকাল তো দিবেই জালেমদেরকে। ইসরায়েলি হায়নাদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেখাচ্ছে। যারা মানুষের উপরে জুলুম করে, নারী শিশুর উপরে জুলুম করে, তাদের শাস্তি এমনই হয়। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমরা যেই পর্যায়ে আছি, যেই পর্যায়ে আছি, আমার এই হাত যেন জুলুমের পথে না যায়। আল্লাহুম্মা আমিন বলে। আমার এই জবান যেন জুলুমের দিকে না যায়, আমার জ্ঞান বিবেক বুদ্ধি যেন জুলুমের দিকে না যায়। আমি যেন মানুষের প্রতি সদয় হই, মানুষের কল্যাণে এগিয়ে আসি, তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন।